বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবীরে বলতেছে, মুহাম্মদ রে, তোমার দিনের বেলা আসতে না করছি। আমার নবী বলে, ও চাচা, তুমি আমার দিনে আসতে না করছো, রাতের বেলা করো নাই। চাচা, এই রাত 12টার সময় আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, আমি আপনাকে লইয়া প্রথম জান্নাতে যাব। দিলটা নরম করে দিবেন। সূরা ইয়াসিন এত বরকতপূর্ণ সূরা কেন হলো? বেঈমান আবু জেহেল কয়, তাহলে ঘরের মধ্যে আয়। নাউজুবিল্লাহ কোন আমার নবী কি কয়, ঘরের মধ্যে আয়। আবু জেহেলের ছেলে ইকরামা তাকায় আছে, আমার নিষ্ঠুর বাবা করে কি দেখবে। যখন আমার নবীরে ভাইজান ডাক দিছে, বেঈমানের হাতের মধ্যে সামরার মোজা লাগানো ছিল, শীতের মৌসুম। বেঈমান আমার নবীকে ডাক দিয়ে এমন জোরে থাপ্পড় মারছে, আসমান জমিনে ভাইজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। নমরুদের ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিমকে দেখতে যাইতো, সাহস পাইতো না। ও আমার হলিমপুরের বাইরা, জাতির পিতা কি আর এমনি এমনি আল্লাহ ঘোষণা দিয়েছে? তার জীবনে যে কত পরীক্ষা আল্লাহর রাস্তায় দিছে, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। আজকে সেই ইব্রাহিম নমরুদের থেকে, আগুনের থেকে বের হয়ে বাজান মাদায়েনে যাচ্ছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। যখন ইব্রাহিম ছেলেদের সাথে যারা প্রস্তাব দিতে আসছে, বিবাহ করতে আসছে, তাদের পাশের থেকে বাজান আস্তে করে দাঁড়ায় গেছে। ইব্রাহিমের চেহারার নূরে পুরা ঘর আলো হয়ে গেছে। আরো জোরে কন, আরো জোরে কন। সবাইকে ঘটনা কি? মোল্লারে তো রাস্তায় দেখছিলাম, মোবাইলও করতে গেল। ঘটনা কি? ওর চেহারার মধ্যে তো আলো কেন? সবাই কই, আমরা যে এত দামি দামি পোশাক পরে আসছি, আমাদের চাইতে তুই মোল্লারে ভাল লাগে। এক একজন আর একজন বলা বলি করতেছে। এদিক দিয়ে মা সায়রা উপরের থেকে দামি পোশাক পরতেছে। বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, আমার মন বলে আমি যাকে আজকে বিবাহ করব সে আমার বাড়িতে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা সায়রা দামি পোশাক পরলেন, রাজ মুকুট মাথায় দিলেন। উপরের থেকে মা সায়রা নামতেছে, বাবার কাছে বলতেছে, আব্বা, আজকে আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয়তম স্বামী মনে হয় আমার দরজায় হাজির। বাবা বলতেছে, মা, আজকে চয়েস না করলে তোমার বিয়ে হইব না। তাহলে এর সাথে দামি দামি ছেলেরা কোথা থেকে আসবে? ভাইজান উপরের থেকে নামতেছে। হঠাৎ করে মা সায়রার চোখ পড়ে গেছে ইব্রাহিম নবীর কপালে। মা সায়রা সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন, বাবা ইব্রাহিমের চেহারার দিকে চোখ দিছে তো আর কোনো দিকে চোখ দেয় না। ডাইরেক্ট ইব্রাহিম নবীর সামনে যায় বান্ধবীদেরকে বলে দিলেন, তাড়াতাড়ি মালাটা দেও, আমি মালাটা পড়াই আমার স্বামীকে উপরে নিয়ে যাই। ইব্রাহিম নবী বললেন, মালা পরানো মুসলমানের শরীয়ত না। আপনি মুসলমান? হ্যাঁ। মালাটাকে গলায় না দিয়ে পার কাছে রেখে দিলেন। মা সায়রা ইব্রাহিমের হাতে চুমা দিয়ে বললেন, আল্লাহর এই পাগলই হবে আমার স্বামী। উপরে নিয়ে গেলেন,
বিবাহ ধুমধামে শুরু হয়ে গেলেন। ভাইজান রে, যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাই পাওয়া যায় কি যায় না? জোরে কোন। আজকে সূরা ইয়াসিনের আলোকে আমার সাথে তিলাওয়াত করেন আমার নবীর নাম যখন ইয়াসিন। ইয়াসিন নবীর কুদরতি রহমতি বরকতি দিন। এই সুন্নাহ সম্মেলনে বসে একটাই আওয়াজ শুনতে চাই, যেই নবীর নূর যাদের মধ্যে থাকতো তাদের দাম এত বেড়ে যাইত। আমার ওই নবীর কেউ গালি দিলে ওই নাস্তিকরে রাখা যাবে না। জোরে কোন। আমার নবীর যদি কোনো নাস্তিক টিটকারা দেয় ওর কপালে জুতার বাড়ি। কথা ঠিক না বা ঠিক? আজকে বাংলার জমিনে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, দেয় না বাবা? নাস্তিক বুলাকার গুলো আমার নবীরে গালি দেয় না? আমার নবীকে বলে নবী মুহাম্মদ একটা সন্ত্রাসী। আমি তোমাদের পাও দর্শী যুবক ভাই, জীবন যাক আর থাক, যেই নবীর নূর কোন মানুষের ভিতরে গেলে সেই মানুষের ডিমান্ড বেড়ে যাইতো। আমার ওই নবীরে গালি দিলে বাংলার জমিন ওটারে রাখা যাবে না। আমার প্রস্তাবে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, যদি তোমার এই হরিমপুরের জমিনে অর্থাৎ তথাকথিত এই মৌলভীবাজারের জমিনে, সিলেটের জমিনে, শাহজালার জমিনে কোন নাস্তিক গালি দেয়, আমার নবীকে গালি দেওয়ার সাথে ওই সুতালিয়া পিটাইতে কে কে রাজি আসো? আল্লাহকে তুমি হাত তুলে দেখায় দাও। মা সায়রার সাথে যখন আমার নবীর বিবাহ হয়ে গেলেন, মা সায়রাকে ইব্রাহিম নবী শুধু বাসর করে একটা কথা জিজ্ঞেস করলেন, সায়রা রে, তুমি আমাকে বিবাহ করলে, আমি একজন অচেনা মানুষ, তুমি আমার মধ্যে কি পাইলা? মা সায়রা ইব্রাহিম নবীর কপালে চুম্বন করে বলে, আল্লাহর খলিল রে, আমি আপনাকে একবার দুইবার নয় কত হাজার বার স্বপ্নে স্বামী হিসাবে দেখেছি। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। মারহাবা কর, আল্লাহু আকবার জোরে কর। ভাইজান আমার দিকে তাকান, যেই নবীর এত সুন্দর নূর কারো অন্তরে গেলে যদি তার দাম বেড়ে যায়, ওই নবীরে গালি দিলে কোন মুসলমান মেনে নিতে পারে? আজকে বেঈমান আবু জাহেল আমার নবীরে বলতেছে, মুহাম্মদ রে, তোমার দিনের বেলা আসতে না করছি। আমার নবী বলে, ও চাচা, তুমি আমার দিনে আসতে না করছো, রাতের বেলা করো নাই। চাচা, এই রাত 12টার সময় আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, আমি আপনাকে লইয়া প্রথম জান্নাতে যাব। দিলটা নরম করে দিবেন। সূরা ইয়াসিন এত বরকতপূর্ণ সূরা কেন হলো? বেঈমান আবু জেহেল কয়, তাহলে ঘরের মধ্যে আয়। নাউজুবিল্লাহ কোন। আমার নবীকে কয়, ঘরের মধ্যে আয়। আবু জেহেলের ছেলে ইকরামা তাকায় আছে, আমার নিষ্ঠুর বাবা করে কি দেখবে। যখন আমার নবীরে ভাইজান ডাক দিছে, বেঈমানের হাতের মধ্যে সামনার মোজা লাগানো ছিল, শীতের মৌসুম। বেঈমান আমার নবীকে ডাক দিয়ে এমন জোরে থাপ্পড় মারছে, আসমান জমিনে ভাইজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। ও আশিকে রাসূল ভাইরা,
এই সম্মেলনে বসে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা। সুন্নি সম্মেলন শুধু মুখে মুখে, অন্তরে এখন দেখা যাবে। যখন বেঈমান আমার নবীকে থাপ্পড় মেরেছে, আমার নবী জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার নবী জমিনে পড়ে গেলে তোর চাকরি নট। ও ভাইরা, জিব্রাইল জমিন থেকে ৭,৫০০ বছরের রাস্তায় ছিলেন। ওখান থেকে একটা ডানা বাড়ি মারলেন। বেঈমান থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীকে বুকের মধ্যে চেপে ধরলেন। নবীর কানে কানে জিজ্ঞেস করলেন, নবীজি, আমি আপনার সঙ্গী, আপনার বন্ধু জিব্রাইল, আপনার থাপ্পড় মারার কারণে পুরো আসমান জমিনের মাঝে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি আপনার কাছে একবার পারমিশন চাই গো নবী, আমি বেঈমান আবু জেহেলের পুরা তক্তে তাউসটা উল্টে ফেলবো। একবার শুধু বলেন নবী, বেঈমানকে ধ্বংস করে দিব। ভাইজান রে, আমি গুনাহগার। এই বছর যখন তায়েফে গেলাম, যদি আল্লাহ কোনদিন আপনাদেরকে নেয়, কত লন্ডন যাওয়ার জন্য ভিসা জমা দাও, আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যাও, জীবনে একটাবার হলো বাজান তায়েফটা ঘুরে আসো। তায়েফে যেখানে আমার নবীকে মারছিল, এ যুবক ভাইরে, এই তায়েফের জমিনে নবীকে মারার স্পটটায় এখন এইরকম 2টা হাত লাগানো আছে। আমার নবীকে যেখানে মারছে, আমি গুনাহগার যখন এই বছর ওই স্থানে গেলাম, যেখানে নবী স্পটে পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছিল, ওই জায়গায় কৃত্রিম 2টা প্লাস্টিকের হাত লাগানো আছে, লম্বা লম্বা এরকম 2টা হাত। ভাইজান, ওখানে গেলে কলিজায় মানায় না, কলিজার কান্নাগুলো চোখ দিয়ে বের হতে থাকে। আমার ড্রাইভার, ওই দেশের ড্রাইভারকে যখন বললাম, সাইয়েরা, এই যে কোন জায়গাটা, ওই দেশের পাকিস্তানি ড্রাইভার কাঁদে আর কয়, হুজুর, এই যে সেই জায়গা গো হুজুর, যেই জায়গায় আমার নবীকে মারছিল। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা হাত ধরে বলে দিয়ে যাই, যেই নবীকে মারার কারণে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে নবীর আয়াত্ত করে দিয়েছিলেন। সূরা ইয়াসিন নাযিল হওয়ার 23 দিন আগে বেঈমান আবু জেহেল আমার নবীকে থাপ্পড় মারলেন। হঠাৎ করে আমার নবী আবার গিরায় ভর দিয়ে দাঁড়াইলেন। আমার নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, চাচাটা তো আমার, তোমার নয়। তুমি আমার চাচারে মেরে ফেলতে চাও, চাচা তো তোমার না, চাচা তো আমার। মারহাবা কর। আমার চাচারে মারলে কালেমার কথা কে বলবে, কারে বলবো? ও জিবরাইল, আমার চাচারে মারতে হবে না, ওই যে আমার চাচতো ভাই ইকরামা, আমার চাচতো ভাই ইকরামা একদিন না একদিন ইসলাম কবুল করবে। দরদিন নবী আমার আবার লাভ দিয়ে দাঁড়াইলেন, বেঈমানকে দাওয়াতের কাজ করবে। ইন দি মিন টাইমে বেঈমান আবার বাম হাতটা অগ্রসর করলেন, আর একটা থাপ্পড় মারবে। আমার নবী বলে, চাচা গো, একটা মারছো আর একটা মারতে চাইও না, আমার পিছনে জিব্রাইল দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলো। ও চাচা, আমার পিছনে জিব্রাইল দাঁড়িয়ে আছে, একটা মারছো, যদি আর একটা মারতে চাও, এই মক্কা নগরী থাকবো না। আরো জোরে কোন, আরো জোরে কোন। নবী আমার মুখটা কালো করে বাসায় চলে গেলেন, দিলটা নরম করে দিবেন। আমার মা বোনরা কি আছে মহিলা প্যান্ডেলে? এদেশে মহিলা প্যান্ডেল হয় না? মহিলা প্যান্ডেল হওয়া উচিত, মহিলাদের ওয়াজ শোনার দরকার আছে, ঠিক না বা ঠিক? আজকের মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, কিরণমালার কারণে আজকে দুনিয়াই শেষ, ঠিক না বা ঠিক? জোরে কোন। কিরণমালার কারণে আজকে দুনিয়াই শেষ। স্বামী টাউনে, আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা বুঝবেন কিনা আমি জানি না, আবার বুঝবেন না, আপনারা তো অধিকাংশ লন্ডন আর আমেরিকা। বুড়ার বুড়ি বয়ে বয়ে কিরণমালা দেয়,
আপনারা দেখেন নাকি আবার মারহাবাগন পোলা ইটালির থেকে বড় এলসিডি টিভি পাঠাইছে বুড়ার বুড়ি আপনি রিপোর্ট সাথে বুড়ি কয় দেহ ঠিক না বে ঠিক আজকে স্বামীর খেদমত বাদ হয়ে গেছে কিরণ মালার কারণে জোরে কোন সিরিয়ালের কারণে আজকে স্বামীর খেদমত বাদ হয়ে গেছে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মাগো জীবনের সমস্ত মহিলাদের জান্নাতের সমস্ত আমলের মেন হলো স্বামীর খেদমত কথা ঠিক না ঠিক স্বামীর খেদমত আছে সাতার মাথা আছে স্বামীর খেদমত আছে স্বামী যদি কয় এক বদনা পানি গরম করে দেখো নি করে খাও এক কাপ চা দাও আপনার ওই এলাকার মহিলারা ভালো শাহজালাল আমানির এলাকার মহিলারা সব রাবেয়া বসরি একটা মহিলা স্বামীর খেদমত ছাড়া বাইরে যায় না আমাকে গোপালগঞ্জের কথা বলছি আমার দেশের মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা স্বামী যদি কয় আমার একটু সাবান ডলে দাও কয় আমার উল্টা পিলে দাও কথা ঠিক না বা ঠিক জোরে কর দেখবেন মাশাআল্লাহ আল্লাহর বান্দি স্বামীর খেদমত করার কথা বললে ওইটা রাজি না আর যদি কোন যে সারাদিন তুমি সিরিয়াল দেখো তাতে রাজি আছে কথা ঠিক না বা ঠিক আমি শুধু আমার মা বোনদেরকে বলে যাব মা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় আমার কথাগুলা দিলের কানে অন্তরে নিয়ে নিবেন গো মা যেই ঘরে একদিন লাল শাড়ি পরে আসছিলেন গো মা 50 ভরি 60 ভরি 10 ভরি স্বর্ণ অলংকার শরীরের মধ্যে লাগাইয়া 50,000 20,000 10,000 1 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার কাপড় পরিয়া মা বাসর ঘরে ঢুকছিলা ওই ঘর থেকে একদিন মা সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে সেদিন বুঝবা গো মা এই জমিনটা কত নিষ্ঠুর গো মা তোমার এত সাদের শাড়ি এত সাদের অলংকার গুলি খুলে রেখে দিবে সেদিন বুঝবা এই দুনিয়াটা কত নিষ্ঠুর এই মানুষগুলা কত নিষ্ঠুর ভাইরা আমার দিকে তাকান মা খাদিজার মতো বড় লোক ওই যুগে ওই জামানায় আর কি ছিল না আমার নবী যখন খাদিজার বাড়ি যায় উপস্থিত আমার নবীর মুখটা কালো দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনি তো চলে গেলেন সূরা ইয়াসিন প্রতিষ্ঠা করার জন্য ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শোনাইতে গেলেন আবু জেহেলের দপ্তরে মুখটা কালো করে কেন আসলেন গো নবী আমার নবী বলে খাদিজা যা ভাবছিলাম তা হয় নাই গো এই কথা বলে আমার নবী বিছানায় শুয়ে পড়লেন তাফসীরে মাযহারির মধ্যে দেখবেন যেই পাশে বেঈমান আবু জেহেল আমার নবীর থাপ্পড় মেরেছে ওই পাশটাকে আমার নবী বালিশের দিকে চেপে রেখে শুয়ে পড়লেন মা খাদিজা তো নাছড়বান্দি একটা টান দিয়ে স্বামীর বুকের সাথে লাগায় বলে নবীজি দেখি দেখি আপনি এই জায়গায় চেপে রাখছেন কেন এই জায়গায় কি হয়েছে গো নবী ও আমার আশিক ভাইরা নবীর প্রেমিক ভাইরা নবীর জন্য এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করো মা খাদিজা যখন টান দিয়া দেখলেন আমার নবীর এই জায়গাটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে এই গালের চলটা বাইজান এইভাবে ফুলে গেছে মা খাদিজা একটা দৌড় দিয়ে বলে ফাতেমা রে দেখিয়া যাগো মা তোর বাবাকে বেঈমান কেমন করে মারছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার ভাইজান আমি তোমাদের কাছে দাবি রাখা যাই যেই মানুষটা কোনোদিন উম্মতের ফিকির ছাড়া জীবনে বিবি বাচ্চার ফিকির করে নাই যেই মানুষটা ঘরে বিবি রাইখা মাসকে মাস দাওয়াতের কাজে চলে গেছেন এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য চলে গেছেন ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ খারাপ চোখে দেখে ওর সাথে আমাদের কোনো আপোষ নাই জোরে বলেন ঠিক না বা ঠিক
আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ ভাইজান, সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের আত্মা, দিল, হার্ট, জোরে কোন মারহাবা। এই সূরা নাযিল হওয়ার 23 দিন আগে বেঈমান আমার নবীর গালের উপরে থাপ্পড় মারলো। কষ্ট হইতেছে? হ্যাঁ, আমার নবী এরপরে ভাবলেন সূরা ইয়াসিনকে মক্কার ভূখণ্ডে প্রতিষ্ঠিত করব। আমার নবী করছে কি করে নাই? জোরে কোন করছে কি করে নাই? আরে কিয়ামতের মাঠে সূরা ইয়াসিন আমার নবী তেলাওয়াত করবে। আল্লাহু আকবার, জোরে বলো। আমার আল্লাহ কিয়ামতের মাঠে এমন একটা মঞ্চ করবে, মারহাবা কর। এমন একটা মঞ্চ, যেরকম ভাবে আমি চেয়ারে বসে আছি, অতিথিবৃন্দ বসে আছে, ঠিক এমনি করে আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসবে। ওই সম্মেলনের সভাপতি হবে স্বয়ং আমার আল্লাহ। ওই সম্মেলনের বিশেষ অতিথি হবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ওই সম্মেলনের প্রধান বক্তা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবী দুনিয়ার সব নবীর চাইতে শ্রেষ্ঠ কিনা, জোরে কোন। এ ভাইরা, দিলটা নরম দেখতে চাই। আমার নবীকে আল্লাহ বলবেন, নবীজি দুনিয়ার সব নবীর আজকে বিশেষ অতিথি, আপনি হলেন প্রধান বক্তা। আমি নবী আপনাকে বলতেছি, আপনি সবার শেষে ওয়াজ করবেন না আগে করবেন? প্রধান বক্তাকে আগে করে না পরে করে? হ্যাঁ, আপনাকে হেন নয়, আমি আগে করছি, কিন্তু বক্তা কিন্তু একজন আছে না? বক্তা আছে না? প্রধান বক্তা আছে না? উনি তো পরেই করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী হলো ওই মাহফিলের প্রধান বক্তা। আল্লাহ বললেন, সমস্ত 1,24,000 পয়গম্বর সবাই আজকে ওয়াজ করেন, কিন্তু ওয়াজটা হবে আপনাকে কিতাবের ভাষায় না, ওয়াজটা হবে কোরআনের ভাষায়। কিন্তু অন্যান্য নবীর পরে তো কোরআন ফরজ হয় নাই, কোরআন তাদের পরে ছিল না, কোরআন ছিল আমার নবীর পরে, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ এই দুনিয়া সব নবী কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলার সাথে সাথে সব নবীরা কোরআনে হাফেজ হয়ে যাবে। আরো জোরে কোন। সারা বিশ্বের নাস্তিককে জানায় দেন, এই নাস্তিকের বাচ্চারা, তোরা কোরআনকে স্তব্ধ করে দিতে চাস, কোরআনকে জমিন থেকে উৎখাত করতে চাস, এই পাতার কোরআন যদি দুনিয়ার থেকে সব জ্বালাই দেওয়া হয়, কোটি কোটি হাফেজের অন্তরে কোরআন শরীফ থাকবে। ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। আজকে মায়ানমারে রাখো, মায়ানমারের মুসলমান আজকে মার খাচ্ছে, ঠিক না ঠিক? আমার শাশুড়ি শেখ হাসিনা আমাদের দেশের বৌদ্ধ মন্দির গুলাকে আর্মি দিয়ে পাহারা দেয়। জোরে কন। যদি বৌদ্ধ মন্দির গুলাকে পাহারা না দিলে বিশ্বের সমস্ত নাস্তিকের বাচ্চারা আমাদের সরকারের উপরে চাপ দেয়। রাম মন্দির থেকে এই মাসের 3 তারিখ ওয়াজ করতে গেছিলাম টেকনাফ বাজান, এখানে যাই আমার ইমান পরিবর্তন হয়ে গেছে। শুনলে এখন চোখে পানি আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আমি মানুষ বানাইছি। লাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছি। আমি যখন নাফ নদীর পারে দাঁড়াইলাম, বার্মার বর্ডার, নাফ নদীটা হলো বাংলাদেশ আর বার্মার বর্ডার। এবাইরা, যখন আমি নাফ নদীর পারে দাঁড়াইছি, আগে আমাদের গোপালগঞ্জ শহরে দেখতাম, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, খাল বিলের মধ্যে গরু কুত্তা বিলাই মরে গেলে আমরা খালের মধ্যে ফেলতাম, তাই না বাবা? 2-1 মাস পরে যাই দেখতাম গরুর হাড্ডিগুলো দেখা যায়। আপনি যদি নাফ নদীর পারে দাঁড়ান, খালি মানুষের হাড্ডি দেখবেন। আমি এই মাসের 3 তারিখ যাই, আমি আর সহ্য করতে পারি নাই। এই কোরআন বুকে নিয়ে বলছি, আমি শুধু নাফ নদীর পারে দাঁড়াই 2 ফোঁটা চোখের পানি ফেলছি। আল্লাহ, তুমি কোরআনের ভিতরে মুসলমানকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করছো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমরা ইব্রাহিমের সন্তান হইয়া, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর সন্তান হইয়া, আজকে আমাদের লাশ কুত্তা বিলের খাবার হয়ে গেছে। যুবক ভাইরা, তোমরা শাহজালাল আমানের এলাকার মানুষ,
আমি তোমাদের খেদমতে আরজ করে যাই, আমরা কি অপরাধ করেছি? কেন আমাদের কিভাবে মারা হচ্ছে? আমার দেশের আর্মিরা বৌদ্ধদের মন্দিরকে পাহারা দেয়, আর মায়ানমারে আমার মুসলমান মসজিদ গুলাকে উড়াইয়া দেয়। শুধু একটা আওয়াজ শুনতে চাই, মুসলমানের এখনো সময় আছে, দল মত নির্বিশেষে দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। কিসের সুন্নি, কিসের হানাফি, কিসের আহলে হাদিস, আমরা সব এক মুসলমান। কথা ঠিক না ঠিক? দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। নাস্তিকের বাচ্চারা আজকে আমাকে মসজিদ উড়াইয়া দেয়, আর আমরা কিছু করতে পারি না। এখনো টাইম আছে, সমস্ত মুসলমান এক হয়ে যাও, দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। আর একটা বার যদি কোনো মুসলমানের গায়ে হাত দেওয়া হয়, অংশ সুযোগ দিলে দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলে দাও, তোরা কুত্তার মতো পিটাবো আমরা। কথা ঠিক না বেঠে? একবারও খেয়াল করে দেখছো আজকে আমাদের মারামারি হচ্ছে খালি মিলাদ আর কিয়াম লইয়া? কথা ঠিক না বেঠে? কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার নবী কিসের তৈরি, তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি সম্মেলন করছিলা কিনা। কথা ঠিক না ঠিক? তোমাকে জিজ্ঞাসা করবে তুমি নবীকে ভালোবাসছিলা কিনা, নবীর সুন্নাতকে ভালোবাসছিলা কিনা। কথা ঠিক না ঠিক? তুমি তোমার মা বাবার হক আদায় করছিলা কিনা। আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, সিলেটের জমিনের ভাইরা, আজকে মুসলমান কেন মার খায়? তুমি দেখো ভাই, ইউটিউব খুলে দেখো, 2-3 সপ্তাহ আগে একজন মুসলমান মহিলাকে ধরে নিয়ে ওই হায়নার বাচ্চারা জঙ্গলের ভিতরে 50 জন যুবককে ধর্ষণ করছে। 11 মিনিটের ভিডিও তোমরা দেখেছো, সারা বিশ্ব তোলপাড় হয়েছে এই ঘটনায়। এই মহিলাটাকে 50 জনে ধর্ষণ করে ছেড়ে দেয় নাই। লাস্টে এই মহিলা স্তন কাটছে, এরপরে তার তল পেটে অন্তত 20টা কোপ দিছে চাকু দিয়া। এটা আবার ভিডিও করছে। এরপরে যখন দেখে মরে না ও ভাইজান, তারপরে তার লজ্জা স্থানে অ্যাসিড দিছে। আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, আর জীবনে আসবো কিনা জানি না। ও আমার হলিমপুরের ভাইরা, ও আমার মৌলভী বাজারের ভাইরা, সমস্ত দল মত সব বাদ দিয়া যেই মেয়েটার এইভাবে মারল, 50 যুবকে ধর্ষণ করে, এই মেয়েটা যদি তোমার বোন হইতো, তোমার মায়া হইতো বাবা, এই মেয়েটা যদি তোমার বুড়ি হইতো, তোমার ছেলে হইতো, তুমি বলো বাজান কার কাছে নালিশ দিতা? এই মেয়েটা যদি তোমার বিবি হইতো, কার কাছে নালিশ দিতা? আমাদের নালিশ আল্লাহ ছাড়া কারো কাছে দেওয়ার জায়গা নাই। পৃথিবীর কোন নাস্তিক সরকার আমাদের মুসলমানের পক্ষে কথা বলে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কোন ঠিক না বা ঠিক? একমাত্র আমাদের পক্ষে আছে কে? জোরে কোন কে আছে? কে আছে? যুবক ভাইরা, আজকে মুসলমান কেন মাইর খাবে? একমাত্র মুসলমান মাইর খায় আল্লাহর থেকে সরে যাওয়ার কারণে। আজকে মুসলমান মাইর খায় একমাত্র কোরআন থেকে সরে যাওয়ার কারণে। এ সারা জীবনকারী শুনলেন মুসলমানকে আমার নবীর যুগে বেলাল রে মারছে আগুনে পোড়াইয়া, বেলাল রে কষ্ট দিছে পাহাড় থেকে চাই না। এই মা সুমাইয়াকে মারছে লজ্জা স্থানে বল্লম দিয়ে আঘাত করে। আজকে এই মায়ানমারের মা বোনদের লজ্জা স্থানে আঘাত করে মারতেছে। ইসলাম ইতিহাস খালি শুনছো, মুসলমানদেরকে আগুনে পোড়াই পোড়াই মারছে। এখন স্বচক্ষে দেখো মায়ানমারে কেমনে মারতেছে। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আজকে আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই, জীবন যাক আর থাক, যদি কোনোদিন কোন নাস্তিক মুসলমানের দিকে চোখ তুলে তাকায়, ওর চোখ দুটো উঠে দেব। রাজি আসি না নাই? জোরে বলো, রাজি আসি না নাই? এ মুসলমান ভাইরা, আমি সূরা ইয়াসিনের আলোকে আমি হয়তো তোমাদের বেশি সময় দিতে পারবো না। আমার আলোচনা 9:15 স্টেজে উঠছি, এখন প্রায় 11টা বাজে, তাই না? শুধু আমার দিকে তাকাও।
11টা 1 বাজে আমি তোদের দুটো পাও ধরে বলে যাই, জীবনে এই সুযোগ আর পাবি কিনা জানি না। আমি রিয়াসুর রহমান জেহাদি, আমি তোমাদেরকে 2টা জিনিস বেশি বেশি করতে বলবো। কয়টা? জোরে বলো। এই যে সুন্নি সম্মেলন করেছো ভাই, তোমাদেরকে আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন তোমাদের মনের আশা পুরো করে দেয়। আল্লাহ যেন তোমাদের এই মাহফিলের ওসিলায় আমার বাবাজিদের যাদের চোখ দিয়ে পানি পড়ে চাই, তোমাদের এই সম্মেলন সেই ছাতক বাংলা বাজার থেকে আসছে। সেই ছাতক বাংলা বাজার বালুরা একবারে সেই গারো পাহাড়ের ওখান থেকে আসছে। সিলেটের সর্বশেষ সীমান্ত প্রদেশ, সে হিমালয়ের কাছ থেকে এসেছে 10 জন যুবক। তারা তোমাদের এই সম্মেলনে আসতে যাইয়ে তারা কেস খাইছে, তারপরও তোমাদের এই সম্মেলনে আসছে আমি গুনাহগারের কারণে। মারহাবা বলেন। যাদেরকে তোমরা মেহমানদারি করে এসো আমি দোয়া করি ভাইরা, এরা শুধু একমাত্র আশেকে রাসূল, এরা আলেমে রাসূল। কথা ঠিক না ভাই? ঠিক। এরা আলেমদেরকে ভালোবাসার খাতিরে আসছে। যুবক ভাই, আমি তোমাদের খেদমতে 2টা আরজ করে যাই, 2টা কাজ বেশি বেশি করবা। কয়টা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। যুবক ভাই, তোমাদের 2টা হাত ধরছি, মাত্র 5টা মিনিটের জন্য সবাই বসো। 5 মিনিটের জন্য বসো। একটা যুবক দাঁড়ায় থাকবে না। এটা হলো জান্নাতের মাঠ। জোরে কর মারহাবা। যেখানে কোরআন হাদিসের হক কথা বলা হয়, ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ডাইনে বামে যারা আছেন, আপনারা যারা আছেন, কেউ দাঁড়ায় থাকবে না। জোরে কোন আমিন। পুরা প্যান্ডেলটা ভরা, এখন জান্নাতের বাগান। আমার আল্লাহ জান্নাতে পরিবেশে জান্নাতে মানুষদেরকে বসার সুযোগ দিয়েছে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ বেশি বেশি করতে হবে। রাজি আছো না নাই? সবাই রাজি আছেন? 1 নম্বর কাজ হলো জীবনটা এই শরীরে থাকার আগ পর্যন্ত, একবারে পাগল হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর শয্যা আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে। হাত তুলে দেখান, 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 এই দেখান, দেখান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে কোন মারহাবা। নামাও হাত। দ্বিতীয় আরেকটা কাজ করবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন 2টা কাজ করতে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আমি রবের, খেদমত হবে মা বাপের। ঠিক না? ঠিক। খেদমত হবে কার? না পীরের। পীরের সারাদিন যে পাও টিপে, শরীর টিপে, মা বাপের জীবনে কোনোদিন বলে না মা কেমন আছো। হালাকি পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে বাজান? দাড়ি পাকা বাজান বলেন? কেউ আছে মার মতো দরদি? এ যুবক, তুমি লন্ডনে থাকো, তোমার মা এই শীতের পিঠা খায় না। আমার জাদু কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে আমার পোলাটা, আমার পুরীটা কোথায় আছে? মা তোমার চিন্তায় কিছু খায় না। আজকে সেই মা বাপরে বাদ দিয়ে বউলে আরামে থাকো। কথা ঠিক না? ঠিক ভাই, কথা বলিস, তা না হলে জবানটা কাইরা নিব। আমার আল্লাহ, পৃথিবীতে মার চাইতে দরদি কেউ নাই। আমি গোপালগঞ্জের সন্তান, আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। পৃথিবীর কত জায়গায় তালাশ করছে, আমার মার মতো কেউ ভাই নেই। ভাই যুবক ভাই, পৃথিবীতে তোমরা লন্ডন থাকো, আমেরিকায় থাকো, ইতালি থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, মার মতো দরদি কোথাও পাইবে না। যার সুবাদে তোমরা আমাকে নিয়ে আসছো, সোহেল তোমাদের এলাকার ছেলে, আমার ইন্টারনেটের ওয়াজের ভক্ত হাজার হাজার ছেলে আছে লন্ডনে, আমার ভক্ত। মারহাবা কোন। এটাই লন্ডনের জমিনে আমার ওয়াজ শুনে শুনে তারা আজকে দাঁড়িয়ে রাখছে, নামাজ ধরছে, একমাত্র ইন্টারনেট আমার জীবনে দেখে নাই। আমি তোমাদের 2টা হাত ধরে বলে যাই, এই দেখো আমার বাবাজিরা কান্দে, তুমিও কান্দো। তোমার মার কথা মনে করে যে তুমি কান্দো, তোমার চোখের পানির খাতিরে আল্লাহ তোমার মার খবরটা জান্নাতের টুকরো বানায় দিবে। হাজার হাজার মানুষকে তোমাদের ওয়াজের সম্মেলনে মানুষ ঘটাইলা, হাজার হাজার মানুষ জমায়েত হলো, কিন্তু বাবা একটা লোকের চোখ দিয়ে পানি পড়লো নয়, সম্মেলনে কোনো মূল্য নাই। কথা বলেন? কথা ঠিক না? ঠিক। দোয়া কবুল হওয়ার জন্য মেন হলো বান্দার চোখের পানি। বাজানরে, আমি আপনাদের সকলের কাছে দাবি রাইখা যাই, যুবক ভাই, আর তোমাদের এলাকায় আর জীবনে আসবো কিনা জানি না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, 2 নম্বরে মা বাবার খেদমত করিও,
যুবকরে, আমি একটা ঘটনা তোমাদের সামনে পেশ করব। মার মতো দরদি এই জগতে কে আছে গো? কুমিল্লা শহরের ঘটনা, যেই ঘটনা তোমরা ইন্টারনেটে দেখছো, তোমরা ইন্টারনেটে দেখে দেখে কাঁদছো, তোমাগো সোহেল কাঁদছে, লন্ডনের হাজার হাজার যুবক কাঁদছে আমার এই ওয়াজটা শুনিয়া। সূরা মারিয়ামের আলোকে ওয়াজটা শুনছো তোমরা, আমারে বলতে বলছো, আবার বলছি, কুমিল্লায় মা বাবা দুইজন মিলিয়া কাজ করে একটা ছেলেকে মাস্টার্স পাস করাইছে। ও ভাইজান, বাপের ভিটা বেচিয়া, খেত বেচিয়া সন্তানদের সরকারি চাকরি দিছে। সরকারি চাকরি দেওয়ার কারণে সন্তানরা এখন বড় লোকের মাইয়া বিয়া দিছে, বড় লোকের মাইয়া প্রেম করে বিবাহ করে আজকে জনম দুঃখিনী মা বাবারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ খান। বউলাইয়া যখন বাড়িতে গেছে, বাবাই বলে, তোর এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, একা একা বিবাহ করার জন্য আমি তোর পুত্র বিবি মাইনে নিব না। সন্তান কয়, তুমি আমার বউ মেনে না নিলে তোমারও মাইনে নিব না। আরো জোরে কর, আরো জোরে কর। যুবকরে, বউ মরলে বউ পাবি, মা দুঃখিনী চলে গেলে আর কোনোদিন পাবি না। সন্তান বাবার পরে রাগ করে গুলশান বনানীতে বউ লইয়া 10 বছর ভাড়া থাকে। বাবার খবর লয় না, মায়ের খবর লয় না। যুগান্তর পত্রিকায় এসছে, তোমরা অনেকে দেখতে পারো, আমি গুনাহগার দেখছি আর কাঁদছি। ও আমার সিলেটের বাইরা, পারলে এখন দিলটা নরম করে দাও। যখন 10টা বছর মা বাবার কোনো খবর লয় না, হঠাৎ করে দেখা যায় একদিন সেন্ট্রাল মসজিদে গুলশান 2 নম্বরে জুমার নামাজ পড়তে গেছে। আল্লাহর কুতুব খুতবার মধ্যে ওয়াজ করছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল লাহুমা ওয়ালা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছে, ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবার। যদি একজন বেঁচে থাকো অথবা 2 জন একত্রিত ভাবে বেঁচে থাকো, তাদের সামনে মাথাটাকে নত করে দিও। মায়ের দোয়াটা তোমার নসিব হইলে মিষ্টি মিষ্টি কথা দিয়া মারে খুশি কইরো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে খুশি করবা। যুবক ভাইরা রে, সন্তান যখন দেখলো এই ওয়াজটা, যখন মসজিদে শুনছে, 10 বছর মা বাবার খবর লয় না, দিলটা নরম হয়ে গেছে। বাসায় যাইবার পরে বউর সাথে পরামর্শ করে, বউরে, কি এ বউ, জি, মা বলে অসুস্থ, হুজুর বলল মা বাপ ছাড়া বলে জান্নাতে যাওয়া যাবে না, আমি আমার মা বাবার খবর লই না। বউ কয়, আমি কি তোমার যাইতে না করছি? আমি পরের মাইয়া, তুমি যাও না জিদ করে, আমি কি করব? তুমি যাও, আগামী বৃহস্পতিবারে মা বাপরে দেখে আসো। আপনার কষ্ট হইতেছে? তাহলে জায়গা, তাহলে জোরে কও না কে? আমি জায়গা আর হইব না। আর সুবহানাল্লাহ জোরে না গেলে আওয়াজ হইব না, না এই আওয়াজ হইব না। আরে আরো জোরে কই তুই, গলা ভেঙে গেছে। হাউজে কাউসারের পানি দিয়ে গলা ক্লিয়ার করে দেবে। হাউজে কাউসারের মালিক হলেন আমার নবীজি, যেরকম মারহাবা। ওই নবীর ঘোষণাকৃত এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতে মানুষই বসে থাকে, কথা ঠিক না বে ঠিক? দিলটা এখন নরম দেখতে চাই। এ যুবক, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর এখন 1 ফোঁটা চোখের পানির বদৌলতে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি আশিকে রাসূল এবং আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে। যেরকম মারহাবা, রেডি? বউ যখন বলছে আগামী বৃহস্পতিবার অফিস শেষ করে যাও, অফিস শেষ করে ভাইজান তিশা গাড়িতে উঠছে কুমিল্লার উদ্দেশ্যে। যেরকম মারহাবা। দাউদকান্দি ফেরিগেটে, আপনারা যারা গেছেন কুমিল্লা, গেছেন কোনোদিন? দাউদকান্দি ফেরিগেটে 3-4 ঘন্টা জাম লাগার কারণে কুমিল্লা শহরে যাইতে রাত 12:30 বাজছে। মাঘ মাসে শীত, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, রিক্সা ভ্যান কিচ্ছু নাই। যে দেখে বাজারের মধ্যে যারা দারওয়ান আছে, বাজার পাহারা দেয়, অনেক লোক আছে না পাহারাদার? পাহারাদার বোঝেন তো? পাহারাদাররা বড় বড় রামদাও লইয়া, বড় বড় লাডি লইয়া বাজার পাহারা দিচ্ছে। ইন দি মিন টাইমে সাহেব যে জিজ্ঞেস করে, চাচা কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে কি? আরে বাবা, এই রাত 12:30টার সময় আপনি গাড়ি পাবেন কই? এই শীতের মধ্যে কোনো লোক পাওয়া যায়?
চাচা যদি একটা গাড়ি পাইতাম আমি আপনারা কিছু টাকা দিতাম, দেখেন দি পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার কোন। বলে স্যার আমরা গরিব হতে পারি, আপনার কাছ থেকে টাকা নিব না, তবে একটা কথা বলি, আপনার একটা সৎ পরামর্শ দিই, আমার এই যে জুট জ্বালাইয়া টায়ার জ্বালাইয়া আগুনের তাপ নিচ্ছি, আপনি আমার পাশে বসেন, ফজর আজান দিলে পরে যাইয়েন। বলে চাচা আমার খুব জরুরি যাওয়ার দরকার। বলে যদি যাওয়ারই দরকার হয় এখান থেকে একটু সামনে অগ্রসর হয়ে দেখেন, একটা লোক, সে ছাড়া এই রাত্রে আর কেউ রিক্সা চালায় না। যুবক ভাইরে, একটুখানি সামনে অগ্রসর হয়ে দেখে একটা বৃদ্ধ, 65 থেকে 70 বছর বয়স, প্লাস্টিকের 30 টাকা দামের একটা জুতা, সমস্ত মাথাটা মাফলার দিয়া ঘেরাও করা, চশমাটা চোখে দেয়া, হাতের মধ্যে উইলের মোজা, রিক্সার প্যাডেল ধরে দাঁড়ায় আছে বাজান। সাহেব যা জিজ্ঞাসা করছে, চাচা যাইবানি? আল্লাহর বান্দা বৃদ্ধা বলে, কণ্ঠটা তো পরিচিত পরিচিত মনে হয়। একটু অ্যাঙ্গেলে তাকায়া দেখে যেই লোকটা আজকে বলতেছে চাচা যাইবানি, এই সাহেবরে আমি বড় করতে যাইয়া নিজের খেত বেচে বড় করছি। স্যার যাব, কোন বাড়িতে যাবেন? ওই বাড়িতে যাব। ওই বাড়ি আপনার কি লাগে? এটা তো তোমার দেখার বিষয় নয়। ভাইজান রে, যখন বলছে কয় টাকা নিবা, আল্লাহর বান্দা বলে, আরে বাবা কোনদিন সন্তান রে পয়সার বিনিময়ে নিতে পারে না। স্যার এই রাত্রে আপনাদের মতো বড় লোকের জন্যই তো রিক্সা লইয়া বসে আছি, আপনি খুশি হইয়া যা দেবেন আজকে তাই নিব। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরছি, জীবনে বাবা মায়ের কষ্ট দিস না। রিক্সায় উঠাইয়া যখন প্যাডেল মারতাছি, 10 মিনিট পরে ভাইজান আর চালাইতে পারে না। চাচা একটু জোরে চালাও। স্যার আমি পারি না স্যার, বুকের মধ্যে ব্যথা উঠে গেছে। তোমার কি বড় ছেলে মেয়ে নাই? স্যার আপনার মতো একটা ছেলে আছে, টাউনে বড় চাকরি করে। তোমার ছেলে কি পয়সা দেয় না? এই শীতের রাত্রে তুমি রিক্সা চালাও, অমন ছেলের বাপ তুমি। আল্লাহর বান্দা কামদার কয়, স্যার আমার ছেলের আপনি খারাপ বলবেন না, আমার পোলা পয়সা না দিলেও আমার ছেলে। ভাইজান রে, যুবক এখন কান্দি। যখন এই কথা বলছে, বলে স্যার আপনার কাছে মোবাইলের লাইট আছে? আছে স্যার, আমার চেহারার দিকে একটু মারেন তো। যখন বলছে মারেন তো স্যার, মোবাইলের লাইটটা মাইরা দেখে, আস্তে করে মাফলারটা টান দিয়া বলে, স্যার দেখেন তো আমার চিনেননি। ও আমার নবীর প্রেমিক ভাইরা, আমার নবী সারা জীবন মা মা বলে কাঁদলো। যখন বলছে স্যার আমার চিনেননি, রিক্সার দিকে লাফ দিয়ে বলে, বাবা গো তুমি এই রাত্রে রিক্সা চালাও গো বাবা। বাবা দুঃখ মিয়া বলে, রিপন রে, দিনের বেলায় রিক্সা চালাই না, মানুষ তোমারে খারাপ বলে, তোমার ছেলে এত বড় বড় লোক, তুমি কেন রিক্সা চালাও? বাবারে কোলে করে বাসায় গেছে। মা জিজ্ঞেস করে, ওই রিপনের বাবা ঔষধ আনছনি? বুকের ব্যথা বেড়ে গেছে। বাবাই বলতেছে, এমন ঔষধ আনছি জীবনে আর ঔষধ খাইতে হবে না। আল্লাহু আকবার। বান্দা যাইয়া দৌড় দিয়া মায়ের বুকে নিয়ে কয়, মা আমি অন্যায় করছি, মা আমার মাফ করে দে, মা মাফ করে দে মা। যুবক রে,
মার মতো দরদি কই পাইবা? 10 বছরের সব বেদনা মা বলিয়া সন্তানরে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিছে। তুমি যদি মা যদি তোমারে 10 বছর অপরাধ মাফ করে দিতে পারে, আমার আল্লাহ কি মাফ করে দিতে পারে না? জোরে বলো, পারে কি পারে না? এই রাত্রে চিৎকার মেরে আমার আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও বাবা, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই রাত 11:30টার সময় আল্লাহরে ডাক দিছো, জোর কর মারহাবা। যুবক, আমি দেখছি আজকে আমার ডাইন পাশে যারা বসা সবাই কাঁদছে। তোমাদের চোখের পানি কবুল হয়ে যাবে বাবা। ওই যে আমার ভাইরা কাঁদতাছে বসে বসে। আমার মতো কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। যুবক রে, তোমাদের বাপ যদি এই মাঠে থাকে, এমন কোন যুবক আসস, তুই আমার আল্লাহর কাছ থেকে মাপ চাই নিবি। তুই যদি একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারো, এই পৃথিবীতে মা বাবা হলো তোমার জান্নাতের চাবি। তুমি যত বড় বুজুর্গ হও, বাপ মা মাপ না করলে তোমার কোনো দোয়া কবুল হবে না। তুমি যত বড় সম্মেলন দাও, যত বড় সুন্নি সম্মেলন দাও, যত বড় কোরআনের তাফসীর দাও, কোনো কাজ হবে না যদি বাবা মাপ না করে। কথা ঠিক না? ঠিক। এই ওয়াজ কমিটির বাইরা, তোদের বাপ এই মাঠে নাই, যদি আমি বলার সাথে একটা পাগলের মতো দৌড় দিয়ে তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারোস। তোর বাপ এই মাঠে নাই, একসাথে সম্মেলন করতে যে কত কথা কষ্ট দিয়ে ফেলেছো, আমি বলার সাথে দৌড় দিয়া এক বন্ধু আর এক বন্ধুর বুকের মধ্যে মাপ চাইবা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাইয়ের বুকের মধ্যে মাপ চাইবা। দূর দূরান্ত থেকে আসছো, তোমার এখানে বাপ মা কেউ নাই, কিন্তু তোমার স্বাস্থ্য ভাই আছে, তোমার বন্ধু আছে। জীবনে কথা দিয়ে কত কষ্ট দিছো বাবা। যদি একজন আর একজনের বুকি নিয়ে মাপ চাও, আমি কোরআন বুকি নিয়ে বলতে পারি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এ যুবক, আমি বলার সাথে লাভ দিয়ে উঠবে সম্মেলনের যুবক ভাইরা, যদি সত্যিকার আল্লাহর কাছে মাপ চাস, আল্লাহ তোকে মাফ করার আগে মানুষের কাছে মাপ চাইতে হবে। আর ঠিক না ঠিক? তোমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, তোমার বড় ভাই, ছোট ভাই, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চাইবা বাবা, আল্লাহ মাফ করে দেবো বাবা। আমি মুসাফির হিসাবে বলে গেলাম। ওঠো তো বাবা। এ যুবক, কর্ত যুবক ভাই ওঠো তো। এ যুবক ভাই এখানে ওঠো তো। কোন যুবক আসো? পাগলের মতো দৌড় দিয়ে তোমার বাবারে জড়াই ধরে যুবক ওঠো। এ যুবক, দেখো ওই মাঠে তোমার বাবা আছে কিনা। এই যুবক দেখো, এই সম্মেলন যুবক ভাইরা দেখো তো তোমার বাবাই মাঠে আছে কিনা, অথবা একসাথে তোমার বন্ধু আছে কিনা। পাগলের মতো দৌড় দিয়ে বন্ধুরে জড়াই ধরে ওঠো। ওর যুবক, ওর। এ যুবক এখানে নাই। এ যুবক, এ সম্মেলনের যুবক ভাইরা, তোমার বন্ধু এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠে আছে, তোমার বড় ভাই এই মাঠে আছে। আমি বলার সাথে লাভ দিয়ে ওঠো যুবক। আমি বলছি আল্লাহ মাফ করে দিবে। যাদের বাপ, এই একটা যুবক এখানে নাই, হুজুর আমার বাবাই মাঠে আছে, অথবা আমার বাবা স্টেজে আছে, হুজুর আমি আমার বাবারে জড়াই ধরে মাপ চাচ্ছি। বাপরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও যুবক ওঠো। এমন কোন যুবক আছে? ওঠো তো যুবক ভাই। তোমার বাবাই মাঠে আছে, পাগলের মধ্যে দৌড় দিয়ে তোমার বাপরে জড়াই ধরে মাপ চাইবা। যুবক, তোমার বন্ধু এই মাঠে আছে, তোমার স্বাস্থ্য ভাই, তোমার মামাতো ভাই এই মাঠে আছে, ওঠো তো। যুবক ভাই ওঠো তো। কে আসো? অথবা যারা সম্মেলন দিছে একসাথে, হয়তো কথা দিয়ে একজন আর একজনের কষ্ট দিছো, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চাইবা। দেখো যুবক এখানে নাই, কোন যুবক নাই। সম্মেলন দিছো তোমার বন্ধুর কাছে, বন্ধুর বুকে মাপ চাইবা, বন্ধুরে বন্ধু বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। ওঠো যুবক ওঠো। তুমি যদি বন্ধুর কাছে মাপ চাইতে পারো, আল্লাহ মাফ করে দিবা। দেখো যুবক ভাইরা, আমি তোদেরকে বলে গেলাম, এখনো 30টা সেকেন্ড টাইম দিলাম যুবক, 30টা সেকেন্ড টাইম দিলাম। আসস, আল্লাহ তোরে মাফ করে দেবে যুবক ওঠো। তোমার বাবাই মাঠে নাই, তোমার স্বাস্থ্য ভাই এই মাঠে নাই, একসাথে বন্ধু নাই, কত বন্ধুরে মনের ভিতর কষ্ট দিয়ে ছোট তো বাবা। এক ভাই আর এক ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও তো। অনেক যুবক এখানে আসো, ভাই ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও, এক বন্ধু আর এক বন্ধুরে জড়িয়ে ধরে মাপ চাও। যুবক ভাই আমি বলছি একসাথে ওঠো, পাগলের মধ্যে জড়াই ধরে যুবক। দেখো এই যুবকের কি হয়, আপনার কি হয়? ছেলে মাফ করে দেন, এই ছেলের হাত দেন, এই ছেলের জড়াই ধরে বাবা। দেখো এই যুবক, দেখো কেমনে বাবার জড়াই ধরে মাপ চায়। দেখো এই যুবক, দেখ এই ছেলেটা কেমনে কান্দে, সম্মেলন এই ছেলেটা কেমনে কান্দর, বাপরে জড়াই ধরো। ওঠো যুবক ওঠো, পাগলের মধ্যে দৌড় দিয়ে বাপরে জড়াই ধরো। আমি বলছি বাপ যদি তোরে মাফ করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ দেখো
কেমনে কান্দে দেখো। এই যুবক ভাই, তোমার বন্ধু তোমার কাছে আছে, তোমার স্বাস্থ্য ভাই তোমার কাছে আছে, তোমার মামাতো ভাই তোমার কাছে আছে, একজন আর একজনের জড়াই ধরে মাপ চাও। যে যারে জড়াই ধরে মাপ চাইবা আল্লাহ মাফ করে দিবে। যদি একজন আর একজনের বুকে নিয়ে মাপ চাও, আল্লাহ তুমি কবুল করো। যখন আমি আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। দেখো এই যুবক কেমনে কান্দে দেখো। দেখো যুবকটা পড়ে গেছে, ওর বাবাকে উঠা দেখ, অবশ্যই আর মনের ভিতর কষ্ট হচ্ছে। দেখ যে উঠে আসছে, বাপরে জড়াই ধরে মাপ চায়। দেখো দেখো, বাপ যদি মাফ করে দেয়, তুমি পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা। তুমি যত বড় বুজুর্গ হও, যত বড় সুন্নি সম্মেলন করো, ওই দেখো বাইরে ভাই কেমনে জড়াই ধরে মাপ চায়। দেখো দেখো কেমনে কান্দে দেখো। এই আপনার কি হয়? চাচা আপনার কি হয়? দেখো বাইক না, ওর বাপ নাই, মামুরে জড়াই ধরে কান্দে দেখো। এই যুবক দেখো মামারে কেমনে জড়াই ধরে কান্দে, হয় তোর বাপ নাই, বাপ নাই। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب العالمين। তুমি তাকায় দেখো জান্নাতের বাগান ফুটছে। আল্লাহ তোমার পাগলগুলো কেমনে বাবাকে জড়াই ধরে মাপ চাইছে, ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চাইছে। আল্লাহ কত প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা দিয়ে এই জান্নাতের বাগানকে সহযোগিতা করছে। আমি গুনাহগার, 9:15টায় উঠছি, 11:30টায় বিদায় লয়ে যাই। মেহেরবানি করে আমি সারা রাত বয়ান করলাম, আমার ভাইরা যাইতো না। খাস করে যেই সোহেল ভাইরাও ছিল আমাকে পাইছে, ওই সোহেল ভাইয়ের ফ্যামিলি সহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে যারা এত কষ্ট করে আয়োজন করেছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো। অনেক যুবক বিদেশ থেকে টাকা পাঠাইছে, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। মেহেরবানি করে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, যারা মাইক দিয়া, লাইট দিয়া, পোস্টার দিয়া, আল্লাহ সিন্নি দিয়ে এই মাহফিলকে এত সুন্দর করছে, তাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলে বক্তা শ্রোতা সবাইরে কবুল করো আল্লাহ। সম্মেলনকে তুমি কবুল করো, কোরআন সুন্নাহর আলোকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের পরিচালক সহ আজকের মাহফিলের সভাপতি, প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের সমস্ত যুবকরা যারা বিদেশ যাইতে চায়, যারা ব্যবসা করে আল্লাহ, খাস করে যেই যুবকটা আমাকে নিয়ে আসছে আগায়া, যেই যুবকটা প্রতিদিন পোতাবাতার ভাবে আমার কাছে যোগাযোগ করত, আল্লাহ ছেলেটার ভাই শুনছি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, মেহরবানি করে ওকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু